শুভ সন্ধ্যা। শ্রবণমঙ্গলম। শ্রীকৃষ্ণ সহায়। শ্রী ভগবান কৃষ্ণ অর্জুনকে নানাভাবে বোঝাচ্ছেন। তিনি বলছেন, আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, আবার বারে বারে উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং আদি হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। তখন ভগবান বলছেন, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তাহলে তিনি কাউকে কিভাবে হত্যা করতে বা করাতে পারেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাণি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যোন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নব বস্ত্র গ্রহণ করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। আত্মা কেমন? না, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুতে শুষ্ক করা যায় না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, স্থির, অচল ও সনাতন। এই সনাতন স্বরূপকে জেনে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। পার্থকে শ্রী ভগবান কৃষ্ণ বললেন। আর এও বললেন যে তুমি যদি মনে করো আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। কারণ জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী। যার মৃত্যু হয়েছে তার জন্মও নিশ্চিত। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদনে তোমার শোক করা উচিত নয়। যুদ্ধ করাটা তোমার অপরিহার্য কর্তব্য, সেটা না করে তোমার শোক করা উচিত নয়। হে ভারত, জন্মের পূর্বাবস্থা অজ্ঞাত, তাদের স্থিতিকালে প্রকাশিত এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সেই জন্য শোক করার কি কারণ? কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে উপলব্ধি করতে পারেন না। প্রাণী দেহে অবস্থিত আত্মা নিত্য অবদ্ধ। অতএব কোনো জীবের জন্যই তোমার শোক করা উচিত নয়। ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না যেসব ক্ষত্রিয়ের কাছে আসে,
তারাই সুখী হন। অতএব যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি ত্যাগ করে পাপ ভোগ করবে। সবাই তোমার কীর্তিহীনতার কথা বলবে। যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর। কৃষ্ণ বলে চলেছেন, অর্জুন শুনছেন। এই পর্যন্ত আজ থাকলো। পরের দিন কৃষ্ণের মধুময় বাক্য আমরা আবার শুনতে পাবো।